হে হোয়াটসঅ্যাপ গ্রামবাসী, কি অবস্থা সবার, কেমন আছেন? আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি যাচ্ছি বাংলাদেশের একদম শেষ প্রান্তে বান্দরবনের গহীনে। আজকে আমার টার্গেট বান্দরবনের গহীনে গিয়ে পাকা কলা গাছ খুঁজে বের করা। তো চলুন শুরু করা যাক। ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি চলে যাব একদম গহীনে পাকা কলা খাওয়ার জন্য। আমার ব্যাগ রেডি এবং চলে আসছি গ্যারেজের কাছে। আজকে আমি আমার R15টা নিয়ে চলে যাচ্ছি বাংলাদেশের শেষ প্রান্তে বান্দরবনে। তো চলুন যাওয়া যাক। মিষ্টি একটা ওয়েদারে ছুটে চলেছি বাংলাদেশের শেষ প্রান্ত বান্দরবনে। ভিউয়ার্স, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার দেওয়া ট্রাভেল ব্লগ সবার আগে আপনারা দেখতে পারেন। বলতে বলতে চলে আসলাম বান্দরবনে এবং এখানে আমার বাইকটা রেখে বাকি পথ আমাকে হেঁটে যেতে হবে। বুঝতেই পারছেন কতটা কষ্ট করে আমাকে কলা খেতে হবে। আর আমার সিগারেট খাওয়া দেখে কেউ সিগারেট খাওয়া শুরু করেন না, সিগারেট খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ভিউয়ার্স, বলতে বলতে চলে আসছি কিন্তু জঙ্গলের মাঝে। বলে বোঝাতে পারবো না কি পরিমাণে কষ্ট হচ্ছে। চলুন একটু রেস্ট করা যাক। এরকম পরিবেশে এসে মনে হচ্ছে লাইফ ইজ বিউটিফুল, তবে আমার লাইফটা বিউটিফুল না। আমার লাইফটা কেমন জানি পাঞ্চা। বউ নাই, টাকা নাই, ফ্ল্যাট নাই। এই লাইফ রেখে লাভ আছে কোনো? বলেন। কি ভাবছেন আমি সত্যি মেয়ে মানুষ খুঁজছি? না, একটু দুষ্টাপানি করলাম। মেয়ে মানুষ না থাকাই ভালো। খালি ভেজাল, খালি ভেজাল। চলেন এবার কলা খুঁজি। বন্ধুরা, চলে আসছি বান্দরবনের গহীনে এবং এখানে কিছু কলা গাছও দেখতে পাচ্ছি এবং কলাও আছে দেখতে পাচ্ছি। তো চলেন এখান থেকে কলা খাওয়া যাক। এই কলাগুলো খুবই টেস্টি, কারণ এগুলো ফরমালিন মুক্ত, যেগুলো আপনারা শহরে খেয়ে থাকেন। এগুলো খুবই ভালো। যেহেতু কলা পেয়ে গেছি, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবসময় নতুন নতুন ভিডিও দেখতে পারেন। টাটা।